দিদি ভাই, আমার না ভীষণ ভাবে মনটা বলছে জানিস তো, বাবু খুব শিগগিরই বাড়িটাতে ফিরে আসবে। ঘরটা একটু গুছিয়ে রাখি বাবা, যা এলোমেলো হয়েছিল। বাবুর ফিরে একটু ভালো করে ঘুমানো দরকার। আমরা কিন্তু কেউ ওকে ডাকাডাকি করবো না, ঠিক আছে? ও ফিরে একটা লম্বা ঘুম দেবে। বাবু ফিরলেই ওকে খাইয়ে দাইয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দেবো। কি যে ঝড় বয়ে যাচ্ছে বাবুর জীবনে এখন, উফ, আমার তো ভাবলেই কষ্ট হচ্ছে। এই রাঙা, কি বলছিস এগুলো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? একবারও শুনছিস তুই কি বলছিস? রাঙা, বাস্তবে ফের। আমার ভাইকে ফিরিয়ে আনতে পারিসনি তুই। আমার ভাই ফিরে আসেনি রাঙা, তোর উড়ান ফিরে আসেনি। না না না, শোন না দিদি ভাই, আমি তো তোকে বলছিলাম না যে আমি ওরানবাবুর লেগে রান্না করব, কিন্তু আমি ভাবছি যে মাকেই বলবো ওরানবাবুর লেগে রান্না করতে। ভালো ভালো রান্না করবে, আর মায়ের হাতে রান্না খেয়ে ওরানবাবু একটা লম্বা ঘুম দেবে, আরাম করে ঘুমোবে। যতক্ষণ না ওর ক্লান্তিটা দূর হচ্ছে ততক্ষণ কিন্তু ওকে আমরা বাড়ি থেকে কোথাও বেরোতে দেবো না, ঘরে শুয়ে বিশ্রামটা নেবে। তার উপর লোকে কত আজে বাজে কথা বলছে উড়ানবাবুর নামে। ওইসব কথার যতক্ষণ না আমি উত্তর দিতে পারছি ততক্ষণ আমি শান্তি পাবো না রে দিদি ভাই। আগে উড়ানবাবু বাড়ি ফিরে আসুক, তারপর ওর কাছ থেকে আমি সব শুনবো, তারপর দেখবি তুই আমি কি করি, দেখবি। আবার তুই একই কথা বলে যাচ্ছিস? ভাই না ফেরা পর্যন্ত কি ফিরবে? ফিরবে দিদি ভাই, তোর ভাই ফিরবে বলছিস তুই? উড়ানবাবুকে ফিরতেই হবে, ফিরতেই হবে। উড়ানবাবুকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, ফিরবে উড়ানবাবু। ম্যাডাম ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ফাস্ট ফাস্ট ফাস্ট, এভরিওয়ান ফাস্ট। যা বলবেন ভেবেচিন্তে বলবেন। যদি মিথ্যে কথা বলেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। আজ না হলে কাল একলব্য বোস ফিরে আসবে, তখন কিন্তু সত্যিটা আমরা জেনে যাব। তাই বলছি, যা বলবেন ভেবেচিন্তে বলবেন, কারণ আপনাকেই প্রমাণ করতে হবে। স্যার আসবো? স্যার, বাইরে আইরিশের নামে একজন ম্যাডাম এসছেন, উনি আপনার সাথে দেখা করতে আছেন এবং উনি আপনার সাথেই কথা বলবেন। ওনাকে ভেতরে নিয়ে এসো। ওকে স্যার, আসুন ম্যাডাম। You liar! তুমি ইচ্ছা করে একলব্যকে পাঠাচ্ছ, সেই জন্য তুমি এসব বাজে বাজে কথা বলছো। তুমি চেনো না মানুষটাকে, তুমি চেনো না ওকে। আইরি, রিল্যাক্স প্লিজ, আপনি বসুন। আইরি, ও কি বলছে আগে শুনুন। কি আবার বলবে ও? আমি একটা মিথ্যে বলিনি, যা বলেছি সব ঠিক বলেছি। ওই সব কিছু বলে এগুলো বসেই রয়েছে, আর কেউ না। আইরি, রিল্যাক্স, আমি কথা বলছি। আচ্ছা, যদি প্রমাণ হয় একলব্য বোস নয়, আপনি এসবের সাথে জড়িত, তখন? মানে দেখুন, প্লেনটা সমুদ্রে নামলো, মিসিং হলো শুধু একলব্য বোস, আপনি হলেন না। কেন? আপনিও তো পাইলট, আপনাকে তো ওরা কিডন্যাপ করলো না। ওই দুটো মেয়ে শুধু একলব্য বোসকেই কিডন্যাপ করলো, কেন? আপনাকে করলো না কেন? তার মানে এটা তো হতেই পারে ওই দুটো মেয়ের সাথে আপনার কোনো ডিল আছে।
লিসেন নয়ন, একলব্যর যদি কোনো রকম ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে শেষ করে দেব। তুমি যা সত্যি জানো বলো। বিশ্বাস করো আইরি, আমি এসব কিচ্ছু জানি না। আর কারোর সাথে আমার কোন রকম কোনো ডিল নেই। স্যার স্যার কন্ট্রোল রুম থেকে খবর এসেছে কেউ নাকি ফোন করে জানিয়েছেন আজ সকালে একটা ব্যাংক ডাকাতি হবে। কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ? স্যার লোকটি সেসব কিছু জানেন না, তবে শুধু এইটুকু বলেছেন কি একটি ব্যাংক ডাকাতি হবে। ফোনটা কে করেছিল, নাম বলেছে? ইয়েস স্যার, একলব্য বসু। একলব্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু ধরুন। রানা, রানা, সত্যজিৎ বাবু ফোন করেছেন, কি জরুরি কথা বলার আছে তোমার সঙ্গে, কথা বলো তাড়াতাড়ি। হ্যাঁ সত্যজিৎ স্যার বল। রানা, একলব্য একটা নাম্বার থেকে ফোন করেছিল আমাদের কন্ট্রোল রুমে। উড়নবাবু ফোন করেছিল? ওই নাম্বারে আমরা ট্রাই করেছিলাম, বাট ফোনটা লাগছে না। ইভেন কি আমরা লোকেশনটাও ট্র্যাক করার চেষ্টা করেছি, বাট পাচ্ছি না আমরা। কি বলছিস কি তুই? উড়নবাবু ফোন, আমার নম্বরে একটা অজানা নম্বর থেকে ফোন এসেছিল। প্লিজ আমি ফোনটা, আমার মনে হয় উড়নবাবু আমাকে ফোন করেছিল রে। হতে পারে, হয়তো তোমাকেই ট্রাই করছিল। প্লিজ, আমি ফোনটা ধরতে পারিনি। প্লিজ, আমি ফোনটা ধরতে পারলাম না। আসলে আমি ফোনটা তখন খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু তারপর যখন খুঁজে পেলাম ফোনটা ধরতে না ধরতেই কেটে গেল। আর আমি তারপরে ফোন করারও চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর আর ফোনটা পেলাম না, জানিস তো, কোনো সাড়াটাই পেলাম না। উফ ভগবান, আমি কেন যে ফোনটা ধরতে পারলাম না। রাঙামতি, আমার কথাটা ভালো করে শোনো। আই হোপ একলব্য আশেপাশেই কোথাও আছে, যোগাযোগ করার চেষ্টাও করেছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ও যে খবরটা দিয়েছে সেটা খুব ডেঞ্জারাস। কি বলেছে? ও বলেছে আজ সকালে একটা ব্যাংকে ডাকাতি হবে। ব্যাংক ডাকাতি? কে করবে, কোথায় করবে? কে করবে, কোথায় করবে আমরা কিচ্ছু জানি না। ও শুধু বলেছে ওই দুটো মেয়ের কথা। মেবি ওই দুটো মেয়েই প্ল্যান করেছে। কিন্তু ওরা কি করে ব্যাংক ডাকাতি করবে? ওদের মধ্যে তো একটা মেয়ের পায়ে আমি তীর মেরেছিলাম। সেই মেয়েটা বেরোবে কেমন করে? কিন্তু অন্য মেয়ে তো আছে, আমরা বুঝতে পারছি না কে করেছে, কি করেছে, আমরা কিচ্ছু জানি না। আমি এমনি আশপাশের ব্যাংকে অ্যালার্ট করে দিয়েছি, সিসিটিভি ক্যামেরাগুলো চেক করছি। আমার এক্ষুনি বেরোতে হবে, তুমি চিন্তা করো না, আমরা একলব্যকে ঠিক পেয়ে যাবো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। পুলিশে তবে কি উড়নবাবু ওদের হাত থেকে পালিয়ে গেছে? সেটা আমরা বুঝতে পারছি না। দেখো, পালিয়ে গেলে তো অন্য নাম্বার থেকে ফোন করতো, সেটা তো এখনো করেনি। তুমি তোমার ফোনটা তোমার কাছে রেখো, ওকে? আমি তোমার সাথে পরে কথা বলছি। মিস সেন, এখন আমায় বেরোতে হবে, আপনিও যান। এই নিয়ে আমরা পরে কথা বলছি। একলব্য ফিরে আসলে কিন্তু আপনাকে আবার আসতে হবে। ওর আগেনস্টে যে অ্যালিগেশনগুলো দিয়েছেন তার জবাবদিহি উনিই করবেন। তৈরি থাকবেন, আমাদের সন্দেহ তালিকায় কিন্তু আপনি আছেন। এখন তো আর কেউ নেই এখানে। আমাকে অন্তত সত্যি করে বলো, একলব্যকে ফাঁসানোর জন্য তুমি আর কি কি করেছো? আচ্ছা, তুমি আমার সঙ্গে এসো, এসো। জামাই দাদা, উড়নবাবু আমাকে ফোন করলো, আমি ফোনটা ধরতে পারলাম না। উফ, আমি কি করে এমনটা করলাম বলতো? আমার যে মাথায় তখন কি হয়েছিল, তখনই ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। এমন ভুল কি করে করলাম আমি, কি করে করলাম আমি? রানা, এত টেনশন কেন করছো? দেখো, তুমিও তো যথেষ্ট টেনশনের মধ্যেই ছিলে, তাই হয়তো সেই সময় ফোনটা খুঁজে পাচ্ছিলে না। এতে এত এত দুশ্চিন্তা করো না। দেখো দেখো, সব থেকে বড় কথাটা কি? সব থেকে বড় কথা হলো যে একলব্য এখনো ঠিক আছে, সুস্থ আছে, এটা তো বোঝা গেছে। প্লিজ একটু শান্ত হও। দেখো, আমার মন বলছে আজকালের মধ্যে একলব্য ঠিক ফিরে আসবে, পুলিশ ওকে ঠিক খুঁজে বার করবে, তুমি দেখে নিও। ঠাকুর, জামাই দাদা যা বলছে তা যেন সত্যি হয়, তা যেন সত্যি হয় ঠাকুর।